আমাদের সমাজে একদল আলেমোলামা যারা বাংলাদেশে বহু পূর্ব থেকেই ধোঁকা দিয়ে আসতেছে বাংলাদেশের জনগণকে, উপমহাদেশের মুসলমানদেরকে, তারা বলে যে আমিন বলতে হয় জোরে নাকি আস্তে? আস্তে। এটা তারা বলে, তারা স্বীকার করে যে আমিন বলতে হয়, তবে কি আস্তে। আবার তারা বলে কিন্তু ইমামের পিছনে কি করা যাবে না, সূরা ফাতিহা পড়া যাবে না। এবার একটু বাস্তবতার সাথে মিলে দেখেন, আমরা একটু আগে কোন সালাত পড়লাম? মাগরিবের সালাত পড়লাম। তো মাগরিবের প্রথম 2 রাকাত জোরে কেরাত নাকি আস্তে কেরাত? তো জোরে কেরাত যখন হলো তখন ইমাম সাহেব কেরাত শেষ করলো, আমরাও আমিন বললাম। যারা জোরে আমিন বলি জোরে বললাম, আর যারা ধরেন আস্তে আমিন বলার লোক তারা আস্তে বললো, মিললো তো নাকি? কিন্তু যখন তৃতীয় রাকাতে যখন যাচ্ছেন ইমাম, তখন তো জোরে কেরাত নাকি আস্তে? আস্তে কেরাত। তো আস্তে কেরাত ইমাম সাহেব আস্তে আস্তে সূরা ফাতিহা পাঠ করলো, আমরাও আস্তে আস্তে পড়লাম যারা আমরা আহলুল হাদিস, এবং আমাদের যখন সূরা ফাতিহা শেষ করলো আমরা তখন আমিন বললাম। কিন্তু যারা সূরা ফাতিহা পড়বে না কিন্তু আমিনটা আস্তে বলবে, তো তারা কখন বললো? এই পয়েন্টটা খেয়াল করেন। আমি কিন্তু অনেক পর্যালোচনা করেছি এটা নিয়ে, অনেক পর্যালোচনা করেছি, একটু আপনি বিবেক দিয়ে চিন্তা করেন। এর কারণে কিন্তু কয়েকজন মাযহাবী কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়ে গেছে, এই যে এই পয়েন্টটা বোঝার কারণে। এবার চিন্তা করেন, আসরের যে 4 রাকাত ফরজ, এটা কি জোরে কেরাত নাকি আস্তে? তাহলে যে বলা হচ্ছে যে সূরা ফাতিহা পড়ার দরকার নেই কিন্তু আমিনটা আস্তে বলতে হবে, তো ওই আসরে যে 4 রাকাত সালাত যারা পড়বে তারা আমিনটা কখন বলবে? আমি তো আমিন বলবোই, কারণ আমার সূরা ফাতিহা পড়তে হয়, আমার সূরা ফাতিহা শেষ হবে, আমি আমিন বলবো আস্তে, আমার তো মিলল। কিন্তু উনার মিলল কোথায়? উনি কখন আমিন বলবে? উনি তো সূরা ফাতিহা পড়ায়নি, সে না। বোঝা যাচ্ছে কিনা? তাহলে এটা যে ধর্মের নামে ধোঁকাবাজি, এটা কি বোঝা যাচ্ছে না? এখন আপনি বলেন, আমি যদি এখন বলি যে সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে, অধিকাংশ মানুষ আব্রাহাম লিঙ্কন তথা বিজাতীয় মতবাদ, গণতন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম এবং জাতীয়তাবাদের যে বিশ্বাসটা নিয়ে যে আছে, এই বিশ্বাসগুলো মানতেছে এই জন্য কারণ অধিকাংশ মানুষের কাছ থেকে সূরা ফাতিহা এবং আমিন ছিনিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়টা তাই না? কারণ সূরা ফাতিহার মূল মর্মার্থ ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এখানে শেষে যে আমিন বলা এটাও ছিনিয়ে নেওয়া হয়েছে। অথচ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দুটো কাছে খুবই ঈশ্বর নিতে হয়, একটা কি সালাম দিলে, আর একটা কি আমিন বললে। তো আমি যদি বলি যে জোরে আমিন বললে ইহুদিদের লাগতে পারে, তো আপনার লাগে কেন? আপনি কি ইহুদি হলেন নাকি? এদের লাগে, আবার ওরা আবার আমাদেরকে কি বলে? নাউযুবিল্লাহ। হোয়াট ইজ দিস? মানে চোরের মায়ের কেমন হয়ে গেল না বিষয়টা?